আচ্ছা, অনেকদিন থেকে যারা বিভিন্ন কাজগুলি করতে গিয়ে করতে পারছেন না বা বারবার আটকে যাচ্ছে, তাদের জন্য একটা টোটকা আমাদের বাবা মহেশ্বর ধামের পক্ষ থেকে। আপনারা এক নিঃশ্বাসে এই মুখ দিয়ে সুতো পরিয়ে এই মুখ দিয়ে টেনে বের করার নিয়ম না এটা। আর্থিক দিক থেকেও তারা সচ্ছল হতে পারেন। অবশ্যই, এবং ভীষণ সম্ভাবনা। ভীষণ, মানে এটা সাকসেসফুল একদম, এবং এটা একচেটিয়া সম্ভাবনা, কারণ এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সঠিক রুদ্রাক্ষ প্রেডিকশন করে পড়লে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেই, 100% গ্যারান্টি, আসতেই হবে। মানে এর জন্য অন্য কোনো কিছু করণীয়, দীর্ঘদিন ধরে কোনো একটা টোটকা মন্ত্র পালন করা, জপ করা, হোম করা কোনো দরকার নেই। শুরু হয়ে গেছে দেবাদিদেব মহাদেবের পরম প্রিয় মাস, পবিত্র শ্রাবণ মাস। চারিদিকে এখন শুধুই ভক্তি আর শিব নামের জয়ধ্বনি। কিন্তু আপনি কি জানেন, এই পুরো মাস জুড়ে শিব পূজার এমন কিছু কঠোর নিয়ম রয়েছে যা না মানলে আপনার পুজো অধরাই থেকে যেতে পারে? শ্রাবণ মাসে কোন কোন খাবার এবং কাজ শাস্ত্রমতে সম্পূর্ণ নিষিদ্ধ? আজ আমরা জানব শ্রাবণ মাসের শিব পূজার সঠিক নিয়ম এবং সমস্ত বিধিনিষেধের আসল সত্য। চলুন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তাহলে আরো একবার মহেশ্বর ধামে আসা আপনাদের সকলকে নিয়ে, আর সামনেই আছে এই মহেশ্বর ধামের কর্ণধার লালন বিশ্বাস। নমস্কার। লালনবাবু, কেমন আছেন? ভালো আছি, ঠাকুরের আশীর্বাদে। একদমই তাই। আজকে বন্ধুদের আনলাম আপনার কাছে, যেহেতু এটা শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের বিশেষ কি কি বিধি যেটা পালন করলে হয়তো অনেকের উপকার হবে। অনেকে আছেন অনেক অসুবিধায় আছেন, অনেক মানসিক অবসাদেও ভুগছেন, সেখান থেকে কিছুভাবে মুক্তি। আর এবার আরেকটা জিনিস নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো, তবে এটা নিয়ে যদি একটুখানি আলোকপাত করে দেন বন্ধুদেরকে। দেখুন, দেবাদিদেব মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাস। এই মাসটা নিয়ে কিন্তু সনাতন ধর্মের মানুষ যারা যারা বাবার ভক্ত, এবং সবাই, আমাদের সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন রকম ভাগ রয়েছে, সমস্ত ভাগ কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় এই শ্রাবণ মাসে বাবার কাছে এসে। এই শ্রাবণ মাসের সোমবারগুলি, মানে প্রতিদিনই বলবো, তবে বিশেষ করে সোমবারগুলি মানুষের একটা এমন আবেগ থাকে এবং এত বেশি তারা সারা বছর অপেক্ষা করে থাকেন যে কখন আসবে। এই সেই সোমবার, শ্রাবণ মাসের সোমবার চলে এসেছে। এবছর 2026 সালে কিন্তু শ্রাবণ মাসের 5টা সোমবার পড়েছে। পাঁচখানা, নর্মালি 5টা সোমবার, চারটে পড়ে। 4টে পড়ে, 5টা সোমবার পড়বে। 3 বছর পর পর 5টা সোমবার পড়ার কথা, 3 বছর 4 বছরের মাথায় গিয়ে। তো সেক্ষেত্রে এই 5টা সোমবার পালনের ব্যাপারে আমি সংক্ষেপে যেটুকু ভক্তদের উদ্দেশ্যে বলবো, যে দেখুন, প্রথম সোমবার, এখানে 4টে সোমবার পড়ার কথা, সেখানে 5টা সোমবার। একটু অন্যরকম ভাবে ভাবতে পারেন যে 5টা সোমবারে আমরা কোন সোমবারে কি নিবেদন করব। একদমই তাই। তো আমরা বলবো যে প্রথম সোমবারে আপনারা দুধ দিয়ে বাবাকে স্নান করান, দ্বিতীয় সোমবারে দই দিয়ে, তৃতীয় সোমবারে ঘি দিয়ে, এবং চতুর্থ সোমবারে মধু দিয়ে, পঞ্চম সোমবারে কিন্তু ওই 4টে জিনিস একসঙ্গে মিশিয়ে, গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে পঞ্চম সোমবারে নিবেদন করুন বাবাকে। তাহলে প্রথম সোমবার দুগ্ধ, দধি, ঘৃত, মধু, এবং পঞ্চম সোমবারে ওই 4টে জিনিস মিশিয়ে গঙ্গা জলের সঙ্গে বাবার মাথায় অর্পণ করুন। সবার মঙ্গল হবে, ভালো হবে। এবং সোমবারে সোমবারে কিন্তু ডাল দান করার একটা প্রথা রয়েছে। ডাল? ডাল তো আমি বলবো যে মসুরি ডাল বাদ দিয়ে, 5 সোমবারে 5 রকমের ডাল আপনাদের ইচ্ছা মতো দান করবেন। এবার দেখুন, আমি দেখেছি একটা জিনিস, যে ডালগুলি নিয়ে এসে শিবলিঙ্গের মাথার উপরে ঢেলে দিচ্ছে। হ্যাঁ, মানে অনেকগুলো করে ডাল, হ্যাঁ, মুঠো করে নিয়ে এসে শিবলিঙ্গের উপরে ঢেলে দিচ্ছে। এইটা করবেন না। মানে আমি আপনাদের অনুরোধ করবো হাত জোর করে, ওইভাবে আপনারা, যেহেতু ওটা একটা খাদ্যশস্য, তাই না, ওটা ওইভাবে নষ্ট করবেন না। আপনারা মন্দিরে এসে যতটুকু পারেন, 100 গ্রাম 200 গ্রাম, মানে হিসাব মতো হচ্ছে 1 পোয়া মানে হচ্ছে 250 গ্রাম। 1 পোয়া যাকে বলা হয় সেটা হচ্ছে 250 গ্রাম। আপনারা যে কোনো ডাল, 250 গ্রাম ডাল মন্দিরের দান করুন, শিবলিঙ্গের উপরে অর্পণ করে সেটাকে নষ্ট করবেন না। শুধুমাত্র মসুরির ডালটা বাদ দেবেন, দিয়ে আপনাদের যে ডালগুলি ব্যবহার করার মতো বা ওইটা প্রসাদের সঙ্গে তৈরি করে মানুষকে খাওয়ানো যেতে পারে, বিশেষ করে মুগ ডাল, মটরের ডাল এবং কলার ডালটা দান করতে হয়। মাসকলার ডালটা দান করতে হয় বেশি করে। হ্যাঁ, এই জন্য 5টা সোমবারে আপনারা 5 রকম ডাল, মসুরির ডাল বাদ দিয়ে 250 গ্রামের করেই বলবো মিনিমাম, কমপক্ষে
এইটা আপনারা মন্দির কর্তৃপক্ষের হাতে বা বাবার চরণে আপনারা প্যাকেটে করে এসে দান করে দিয়ে যান। এই বলে এটা নয় যে ওই ডালটা পুরো বাবার শিবলিঙ্গের উপরে ঢেলে দিলাম, ওটা নষ্ট হয়ে গেল, এটা করবেন না। এটা তো বাবা বলেনি, দান করতে বলেছে। এটা প্রসাদের সঙ্গে তৈরি হবে ওই শেষের সোমবারে, সেটা বা প্রতি সোমবারই তৈরি হতে পারে প্রসাদ, অসুবিধা নেই, যারা যেভাবে করবেন এইগুলো করতে পারেন। আর পঞ্চফল দান করুন। আর সোমবারগুলিতে আপনারা যখন বাবার এখানে বাবার চরণে এসে আশ্রয় নেবেন, পুজো দেবেন, যখন ফিরে যাবেন, ওই ফিরে যাওয়ার সময় আপনারা বাড়িতে গিয়ে যে প্রসাদটা মন্দির থেকে নিয়ে যাবেন সেই প্রসাদটা সবাইকে ভাগ করে দেবেন। আর একটা আস্ত ফল রাখবেন মন্দির থেকে নিয়ে গিয়ে, ওই আস্ত ফলটা কোনো একটা পশুকে আপনারা খাইয়ে দেবেন। 5 সোমবারে 5 রকমের ফল, প্রথম সোমবারে কিছু একটা হলো, দ্বিতীয় সোমবারে কিছু একটা হলো, তৃতীয় সোমবারে কিছু একটা হলো। আপনার সুবিধা মতো যেটা পশুরা খাবে, যেটা আপনার সুবিধা হবে মানে খাওয়াতে, সেরকম ধরনের পশুকে খাইয়ে দিন। সামগ্রিক মঙ্গল হবে, এটা মঙ্গলের সূচক, মানে সূচনা পাওয়া যায় এর মধ্যে। বাহ, অপূর্ব। আর এর কিছু কিছু নিয়মবিধি আপনি একটুখানি যদি সবাইকে জানিয়ে দিন। নিয়মবিধি তো থাকছে, কারণ সোমবারগুলিতে, এই শ্রাবণের সোমবারগুলিতে অতটা শিবরাত্রি ব্রত করতে গেলে যে নিয়মটা কঠোর নিয়ম অনেকে পালন করেন, হ্যাঁ, সেইটার সঙ্গে এটা অতটা মানে কঠোরভাবে পালন করার প্রয়োজন নেই। আমি মনে করি যে বাবার কাছে আসার জন্য খুব বেশি বিধিনিষেধের প্রয়োজন নেই। দেবাদিদেব মহাদেবের কাছে আসার জন্য যত জীব তত শিব, অথবা যত্র জীব তত্র শিব। জীবের প্রেম করুন, দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান কিন্তু হতে থাকবে। আর শিব কিন্তু জীবের মধ্যেই থাকে। সুতরাং জীব সেবাই কিন্তু শিব সেবা বলে ভেবে নিতে হবে। আর শ্রাবণ মাস বাবার মাস, জন্ম মাস। এই মাসে আপনারা যে কোনো জীবকে, আপনার প্রিয় জীব, আপনার ভালোবাসার জীবকে আপনি কোনো আহার দান করুন, কোনো রাস্তা ফল দান করুন বা কোনো খাবার দান করুন, দেখবেন আপনার না হওয়া কাজগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকদিন থেকে যারা বিভিন্ন কাজগুলি করতে গিয়ে করতে পারছেন না বা বারবার আটকে যাচ্ছে, তাদের জন্য একটা টোটকা আমাদের বাবা মহেশ্বর ধামের পক্ষ থেকে। আপনারা এক নিঃশ্বাসে বেল গাছের একটা কাঁটাকে তুলে নিয়ে আসুন এবং সেটাকে কলা গাছ বা কলা গাছে ওটাকে ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দিয়ে চুপচাপ নিশ্চিন্তে বসে থাকুন। এবং কোন কাজের উদ্দেশ্যে এটা করলেন, কার জন্য করলেন, কি কাজটা আপনি চাইছেন, সেটাও বেলগাছের কাঁটা তোলার সময় একবার বেলগাছের 3 বার টোকা দিতে হয়, দিয়ে ওইটাকে বলে কাঁটাটা তুলবেন। এবং কলা গাছে যখন কাঁটাটাকে ঢুকিয়ে রাখবেন, তখন ওই কথাটা বলে 3 বার টোকা দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে দিয়ে চুপচাপ থাকুন, দেখবেন আপনার মানে মিরাকেল ঘটে যাবে। যাদের ধরেন শত্রু অনেক সময় করছে, খুব পরিমাণে ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে কোনো উপায় আছে যেখান থেকে নিরাময় করা যায় কাউকে ক্ষতি না করে? হ্যাঁ, অবশ্যই। কেন, এই ক্ষেত্রে দেখতে হবে, যদি কখনো কোনোদিন আপনার সামনে কাক যদি পড়ে, কাককে যদি কোনো কিছু খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনার শত্রু বিনাশ হয়ে গেছে। বাহ, এর জন্য মানে সোমবার বা না, কোনো বার দেখতে হবে না। আর কাক ঠিক তখনই আসবে, ঈশ্বর ঈশ্বর তো বিভিন্ন কর্মের ফল দান করেন। যখন আপনার শত্রু মোচনের সময় হয়ে যাবে, বা ভগবান দেবাদিদেব মহাদেব যদি চান যে না, শত্রুটাকে আর রাখা যাবে না, শত্রুমুক্ত জীবন করতে হবে, তাহলে অবশ্যই ওই দিন দেখবেন আপনার সামনে কাকরা আসবে। আর কাক বারবার আসা মানে ভাববেন আপনার কাছে কিছু খাবার চাইছে, আপনি কখনো অবহেলা করবেন না, তাকে কিছু একটা খাবার দিয়ে দিন, দেখবেন আপনার শত্রু বিনাশ হয়ে গেছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে যদি আমি আরেকটা কথা বলি, আপনার ধামে তো কোর্স হয় রুদ্রাক্ষের উপরে, ফুল প্রুফ এটা প্রেডিক্টেড ওয়েতে আপনারা কোর্স করান। ইভেন এটাও যতদূর আমার আগের ভিডিওতে আমি সবাইকে তুলে ধরেছি, সেটা হলো গিয়ে এটা সার্টিফিকেট। হ্যাঁ, একদম সার্টিফিকেট কোর্স। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে যদি কারোর জীবনে, যেটা আপনি বললেন একটু আগে, যে যদি কারো যদি শত্রু নাশ বা কোনো যদি হওয়া কাজ মানে হচ্ছে না, 99% হয়ে আটকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে নিজে প্রেডিকশন করে আপনি কি তাকে সেই ওয়েটা দেখাতে পারবেন? বা অবশ্যই। আপনার যে মানে রুদ্রাক্ষ আছে, রুদ্রাক্ষ কতমুখী রুদ্রাক্ষ সে পরিধান করলে তার এই সমস্যাগুলো মানে চিরতরে নাশ হয়ে যাবে, সেই সমস্ত। রুদ্রাক্ষ তো সবার উপরের জিনিস। এইটা যদি প্রেডিকশন করে নির্দিষ্ট পদ্ধতিতে গণনা করে যদি ধারণ করা যায় নির্দিষ্ট নিয়মে, তাহলে তার তো মানে সমস্ত সমাধান কিন্তু তার মানে কোনো সমস্যা থাকবে না। সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই রুদ্রাক্ষের মধ্যে লুকিয়ে আছে 100%। এটা কিন্তু বড় বড় জ্যোতিষীরাও সেটা বলেন, যে ভালো রুদ্রাক্ষ সঠিকভাবে সঠিক নিয়মে ধারণ করলে একটা রুদ্রাক্ষই একটা মানুষের জীবনে মিরাকেল ঘটাতে পারে, যেটা আমরা কোর্স আকারে কিন্তু মানুষকে শিখিয়ে দিচ্ছি। শেখার জন্য তো আসতেই বলবো, এবং শুধুমাত্র রুদ্রাক্ষ ধারণ করার জন্য যদি কেউ চাইছেন আমাদের পরামর্শ, আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো, কোনো অসুবিধা নেই। ভুল রুদ্রাক্ষ পরিধানে কি আপনার কোনোভাবে মানে ক্ষতি কিছু নেই, লাভও কিছু নেই।
আচ্ছা, ক্ষতি কিছু নেই, লাভও কিছু নেই, তবে ভুল রুদ্রাক্ষ দীর্ঘদিন পরে থাকতে নেই। তাতে কিন্তু এক সময় কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে তার কিন্তু দেবাদিদেব মহাদেব ক্ষতি না করলেও বিভিন্ন গ্রহচক্র চাপ কিন্তু তার উপরে আসতে পারে। গ্রহরা তো গ্রহদের গুরুতর দেবাদিদেব মহাদেব, তাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নেই এমন একটা রুদ্রাক্ষ দীর্ঘদিন পড়ে রয়েছেন, তাই দেবাদিদেব মহাদেবকে অপমান করা হচ্ছে। সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের কোনো ক্ষতি না হলেও, উনি চিন্তিত না হলেও, ওনার যে পারিষদ অর্থাৎ গ্রহচক্র তারা কিন্তু অসন্তুষ্ট হন এবং গ্রহদের কুদৃষ্টির প্রভাবে পড়তে হয়, অর্থাৎ গ্রহদের রোষে পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে খারাপ রুদ্রাক্ষ দীর্ঘদিন পরে থাকবেন না, অবশ্যই প্রেডিকশন করে বা জেনে কিন্তু পড়বেন, এটুকু বলে দেবো আমরা। তাহলে এতক্ষণ ধরে যে রুদ্রাক্ষের উপরে কথা আমরা বলছি, তো সেই বিষয়ে আপনার কাছে অনুরোধ করতে পারি, আমরা কিছু কিছু রুদ্রাক্ষ কি আপনার কাছে আছে? কোর্স হ্যাঁ, রিলেটেড তো আমরা এর আগে অনেক ভিডিও আপনার এখানে এসে করেছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি আমরা এখন কোনোভাবে রুদ্রাক্ষকে একটুখানি বিশ্লেষণ করে দেখতে পারি যে কোন মুখী কত মুখী আপনার এখানে অ্যাভেলেবেল? হ্যাঁ, আপনি যেহেতু এখানে আগেও বলেছেন রুদ্রাক্ষ যে 1 থেকে রুদ্রাক্ষ আপনি 38 করেন মুখী না। পর্যন্ত হয়। সেক্ষেত্রে 1 থেকে 14 মুখী পর্যন্ত মানুষের ব্যবহারের মধ্যে থাকে, ব্যবহার করেন। এবং আচ্ছা। কিছু কিছু রুদ্রাক্ষ হচ্ছে খুব দামি রুদ্রাক্ষ, সেগুলি কিন্তু আমাদের দ্বারা রাখা সম্ভব হয় না। এখন রুদ্রাক্ষ তো মানুষ যারা পড়ে তার অনেকে কিন্তু রুদ্রাক্ষ ভুল পড়ে থাকেন। রুদ্রাক্ষ কিভাবে পড়তে হয় এর একটা একটা নিয়ম অন্তত জানিয়ে দিই সবার উদ্দেশ্যে। আসুন তাহলে আমাদের সঙ্গে। যার দরবারে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো জাতপাত বা উঁচু নিচুর প্রাচীর। তিনি তো পশুপতি, সমস্ত সৃষ্টির নাথ। আজ এমনই এক অলৌকিক ও হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল, যা দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারোর। খোদ মহাদেব যেন তার নিজের দরবারে স্বাগত জানাচ্ছেন এক অবলা জীবকে। আর সেই ষাঁড় মেয়েটি, সে যেন কোনো সাধারণ পশু নয়, পরম ভক্তের মতো পরম শ্রদ্ধায় দেবাদিদেবের দিকে বাড়িয়ে দিয়েছে তার ঠাবা, ঠিক যেন এক ঐশ্বরিক করমর্দন। শুধু তাই নয়, অত্যন্ত আন্তরিকতার সাথে মাথা নত করে বাবাকে প্রণাম জানাচ্ছে সে। এই যত পশু পাখি সব কিন্তু ঢুকে যায় না, হনুমান পর্যন্ত চলে আসে। হনুমানও আছে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে বাপরে। হনুমান আসবে, এসে মন্দিরে ঢুকবে, খাবার দিতে হবে। ওরা ঠিক বাবার সামনে কেমন যেন পুজো করছে, প্রার্থনা করছে, সেরকম একটা পরিস্থিতি। এই কুকুরটাকে তো দেখলেন, ও মানে একদম এখনো আছে? প্রণাম করার মতো করে রয়েছে, সেভাবেই থাকে। এরকম অনেকগুলো আসে। খুব শান্তি বিরাজমান আপনার এই মন্দিরে, খুবই অদ্ভুত প্রশান্তি, মানে প্রশস্তি যেটাকে বলে না, বাবার এখানে এসে আমি বহুবার পেয়েছি। বাবার নিজের ইচ্ছায় বাবা এখানে আবির্ভাব হচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে যখন জানছেন, যারা আসছেন তাদের প্রত্যেকেরই মনের একটা শান্তি হচ্ছে। এই দেখুন সেই রুদ্রাক্ষ। আচ্ছা, এটা এবার কি আছে? এই রুদ্রাক্ষটা কিভাবে পড়তে হবে একটু জানিয়ে দিই। এটা রুদ্রাক্ষ, এটা সামনের মুখ, মানে এই হ্যাঁ। মুখটা বোটার দিকের মুখ। এটা কি করে বোঝা যায়? সবই তো আমার এই কাছে যে সমান। কমলা লেবুর মতো, আচ্ছা। কমলা লেবু যেমন সামনের মুখটা একটু উঁচু মতো থাকে, আর এই পেছনের মুখটা দেখুন ওই উঁচু ভাবটা নেই। আচ্ছা। এই ভাবটা দেখুন, এই যে উঁচু ভাবটা একটু মোটা মতো, খোলা মতো এরকম থাকবে। হুম। এটা হচ্ছে বোটার মুখ, সামনের মুখ অগ্রমুখ, আর আচ্ছা। ঠিক পেছনের মুখটা হচ্ছে পশ্চাৎ মুখ। আচ্ছা। ঠিক আছে। সুতো পরানোর নিয়মটাই অনেকে ভুল করে। কেমন? সুতো পরাতে হয় এই পিছনের মুখ দিয়ে, মানে পশ্চাৎ মুখ যেটা, ঠিক আছে, এই মুখ দিয়ে সুতো পরাতে হবে, এই মুখ দিয়ে টেনে বের করতে হবে। এই মুখ দিয়ে সুতো পরিয়ে এই মুখ দিয়ে টেনে বের করার নিয়ম না এটা। পেছনের মুখ দিয়ে সুতোটা পরিয়ে দিতে হবে, সুতো পরানোর ব্যাপার যদি হয়, বা হুক তৈরি করা যাক, যেটাই হোক না কেন, পেছনের মুখ দিয়ে বের করে পরাতে হবে, সামনের মুখ দিয়ে বের করতে হবে। আর পরার সময় দেখুন, যারা হাতে পরে, ছেলেরা কিন্তু হাতেই পড়ে? ছেলেরা ডানাতে পড়বে। হ্যাঁ। এই যে যে সামনের মুখটা যেটা দেখালাম, হ্যাঁ। এই সামনের মুখটা নিজের দিকে থাকবে এইভাবে। মানে এটা থাকবে আপনার একদম হার্ট বডির হার্ট দিকে, কানেক্ট? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কেন ঠিক আছে? সেটা? মানে এক্ষেত্রে কোনো পজিটিভ মুখ, এটা আচ্ছা। নেগেটিভ মুখ। পজিটিভ মুখটা যদি আমার দিকে না থাকে, সে তো আমার হয়ে কাজ করবে না। ইনঅ্যাক্টিভ নেগেটিভ মুখ, কিন্তু এটা নেগেটিভ মুখটা যখনই হয়ে পড়বে তখন কিন্তু সেটা ভালো আসবে না। মানে ফ্লো তখন বাইরের দিক করে না, বেরিয়ে তখন যাবে? কিন্তু কাজ করবে না, ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। ও, ঠিক আছে। অ্যাক্টিভ করতে গেলে নিজের মুখটা, এই মুখটা নিজের দিকে রেখে পড়তে হবে। এই যে এইভাবে সুতো পরিয়ে, মানে ঠিক আছে? যেটা একদম বুকের দিক করে হ্যাঁ, আর থাকবে। রুদ্রাক্ষটা এই অংশ থেকে এই অংশ সামনের দিকে থাকবে। রুদ্রাক্ষ কখনো পিছনে এই জায়গায় রাখতে নেই। আচ্ছা। অনেকে রুদ্রাক্ষ লুকিয়ে রাখে, এখানে পরে এখানে রাখে, চলে যায় বা চলে ওটা যায়। সামনের দিক করে এই জন্য সুতোর দুপাশে দুটো গিট দিতে হবে, সেই গিটের মধ্যে ও কিন্তু আটকে থাকবে এবং এই জায়গাটায় আচ্ছা। থাকবে। মেয়েরা পড়লে বাঁ হাতে ঠিক ওই একই নিয়মে ওই সামনের মুখটা বডির দিকে থাকবে
এবং রুদ্রাক্ষ সবসময় সামনের অংশে, এই যে যে অংশটা এখান থেকে এইটুকু, সেই অংশটার মধ্যেই যেন থাকে। মানে এটাই হচ্ছে কি আপনার একদম অথেন্টিক Perfect নিয়ম নিয়ম। যেটাকে বলে। আর যদি গলায় পড়তে হয় হ্যাঁ। সুতো পরিয়ে, এটা কিন্তু অনেকে জানে না, গলায় পড়লে কিন্তু এইটা কিন্তু সামনের মুখ, হ্যাঁ। এইভাবে সুতো পরানো রয়েছে, হ্যাঁ হলো। হ্যাঁ। তাহলে আমি যখন গলায় পরবো তখন রুদ্রাক্ষটা কোন দিকে কোন মুখটা থাকবে, যখন এইভাবে থাকবে, এটা তো ভাবার বিষয়। ছেলেরা মেয়েদের ক্ষেত্রে কি আলাদা 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 বিষয় আছে? আলাদা। তাহলে মেয়েদের ক্ষেত্রে এই সামনের মুখটা তার বাঁ হাতের দিকে থাকবে, আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে এই সামনের মুখটা ডান হাতের দিকে থাকবে, করতে হয়। আর লকেট করে পড়লে এই উপরের মুখটা সবসময় উপর দিকে থাকতে হবে, উপর দিক করে। উপর দিক করে, মানে এটা পজিটিভ এনার্জি ওপর দিকে অগ্রসর যেহেতু হয়। একদম। আর এই লকেট করে যখন পড়তে হবে এইভাবে, লকেট করে তো এইভাবে পড়া যায়, এইভাবে এভাবে পড়া পড়ে যায়। যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইভাবে পড়লে মেয়েদের দিকে সামনের মুখটা মেয়েদের বাঁদিকে তখন থাকবে, বাঁ হাতে থাকবে, ছেলেদের হলে ডান দিকে ডান দিকে থাকবে। আচ্ছা, বাহ, এটা অপূর্ব। কিন্তু অন্তর্মুখী নিয়ম বলে, যেটা জগতে কোথাও নেই, সারা বিশ্বে এই নিয়মটা জানে না কেউ। মানে সারা পৃথিবীতে অনেকেই কেউ তো জানে মানে না দেখি- রুদ্রাক্ষ কিভাবে তার শরীরে কোন অংশে সেটিং থাকবে, এইখান থেকে এই অংশটার মধ্যে রাখতে হবে। রুদ্রাক্ষ ঘুরিয়ে কখনো ভেতরে এইখানে এই যে বডির সঙ্গে লেগে গেল, এরকম ভাবে কিন্তু পড়তে নেই। ওটা কিন্তু আচ্ছা। ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, কাজ কাজ দেয় না। সামনের অংশে থাকবে, ছেলে হোক মেয়ে হোক, সামনের অংশে থাকবে, এবং ওই মুখটা নিজের দিকে রাখতে হবে, অগ্রমুখটা। গলায় পড়লে বাদিকে ডান দিকে থাকবে। আচ্ছা লালন বাবু, এতক্ষণ ধরে তো আমরা জানলাম এর সঠিক নিয়মাবলী, কিভাবে পরিধান করতে হয়। তো এরই পাশে দেখছি এই ছকটি, যেটা আমার চ্যানেলে যারা যারা ভিউয়ার্স তারা খুবই পরিচিত। তো এর ব্যাপারে একটুখানি যদি আপনি আলোকপাত আরো একবার করে দিন, যাতে করে অনেকে যারা মানে কোশ্চেন মার্কে আছে, যে একটুখানি দ্বিধায় আছে, যেটা করে আদৌ কতটা ফ্রুটফুল হবে কি হবে না, সেসব বিষয়ের সংক্রান্ত আপনি যদি একটুখানি ধরে দিন তাহলে খুব এটা দেখুন, আমরা এই প্রেডিকশন ছকটার নামই তো দিয়েছি মহা শক্তিশালী দৈব প্রেডিকশন ছক। এই দৈব কথাটার মানে হচ্ছে দেব প্রদত্ত ছক, অর্থাৎ এটা একটা দৈব ছক। এই ছক গণনা কখনো ভুল হতে পারে না, যদি ভুল হয় তাহলে দেবাদিদেব মহাদেব মিথ্যা হয়ে যাবে, এমনই একটা ছক এটা। সুতরাং এই ছকে দেখেছেন যেখানে যেখানে টিক দেওয়া রয়েছে, এই টিক দেওয়াগুলি 18টা টিক আছে এখানে, কোনো একজনের প্রেডিকশন হয়েছে, এই 18টা টিক আমরা এই প্রেডিকশন ছকে বসিয়ে আমরা একটা রুদ্রাক্ষ সিলেকশন হয়েছে, এই ব্যক্তির রুদ্রাক্ষ সিলেকশন হয়েছে একমুখী অথবা আটমুখী, সেটা পড়ার নিয়ম কারণে বলে দিয়েছি। এটা কিন্তু আমরা যারা চাইছেন যে শুধু প্রেডিকশন করব, আমি একটা সঠিক রুদ্রাক্ষ ধারণ করব বলে দীর্ঘদিন ধরে আমি চিন্তা করছি, কিন্তু আমি একাধিক রুদ্রাক্ষ পড়ে রয়েছি, কোনটা আমার সঠিক রুদ্রাক্ষ পড়া আছে কিনা এটাও আমি একটু জেনে নিতে চাই, তাদেরকে আমরা এই ছক গণনাটা করে নিতে বলবো। তাহলে তার এই ছকে কোন রুদ্রাক্ষটা তার প্রয়োজন সেটা বেরিয়ে আসবে, এবং সেটা পড়ার নিয়মকানুন সব আমরা গাইডলাইন বলে দেবো। অন্তত সে সুস্থভাবে সঠিক রুদ্রাক্ষটা পড়ুক এবং তার কাজে আসুক, উপকারে আসুক, তাই না? রুদ্রাক্ষের যে উপকারিতা সেটা সে যদি না পায় ভুল পড়ার কারণে, অশুদ্ধ রুদ্রাক্ষ পড়ার কারণে, বা নিয়ম বহির্ভূত রুদ্রাক্ষ পড়ার কারণে, সেটা তো দোষটা তো রুদ্রাক্ষের নয়, দোষটা তো সেই ভক্তের, বা যে তাকে না জেনে রুদ্রাক্ষটা গাইড করে দিয়েছেন, সেটা তো তার ভুলের কারণে এটা হচ্ছে। এই জায়গাটা, আর ভুল রুদ্রাক্ষ দীর্ঘদিন যেন কেউ না পড়ে থাকে, এটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তদেরকে বলতে চাই যে ভুল রুদ্রাক্ষ একদম হাত জোর করে সবাইকে বলবো যে ভুল রুদ্রাক্ষ দীর্ঘদিন পড়ে থাকবে না, তাহলে কিন্তু আপনাদের গ্রহ সমস্যা চলে আসবে, আসতে বাধ্য। কারণ ভুল রুদ্রাক্ষ পড়ে থাকলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন, উনি কোনো ক্ষতি না করলেও সেই ভক্তের জন্য ক্ষতি করার জন্য কিন্তু গ্রহচক্রটা অ্যাক্টিভ হয়ে যায়, যে কোনো গ্রহচক্র অ্যাক্টিভ হয়ে গিয়ে তার কিন্তু গ্রহর কুদৃষ্টির প্রভাবে উনি পড়ে যাবেন এবং তার ক্ষতি হতে থাকবে। সেই জন্য সঠিক রুদ্রাক্ষটা পড়ার কথাটা বলবো, এবং রুদ্রাক্ষটা যেটা পড়ে আছেন সেটাও সঠিক পড়ে আছেন কিনা এটাও একবার চেক করে নিন, জেনে নিন, এই প্রেডিকশনটা করে জেনে নিন যে সেটা ঠিক আছে কিনা, এই অনুরোধটা করব। তারপরে তো সবাইকে ধামের আসার আমন্ত্রণ থাকলো, আসবেন সবাই বাবার এই ধাম দর্শন করবেন। আচ্ছা, সে তো অবশ্যই, মানে লালনবাবু আপনি যে গাইডেন্সটা দিচ্ছেন, এটা খুব মানে অমূল্য একটা জিনিস আপনি দিলেন। আপনি কি কোনোভাবে কি এই রুদ্রাক্ষ আপনার কাছ থেকে কি নেওয়া সম্ভব? দেখুন, আপনি যদি কি কেউ রুদ্রাক্ষ প্রেডিকশন বাদেও কি মানে এগুলো কি বিক্রির ব্যবস্থা কি আপনি রাখেন? বিক্রিটা তো আমাদের নিয়ম না, এবং বিক্রির বিষয়টা আলাদা, ওটা ব্যবসায়িক ক্ষেত্র। যারা কোনো জায়গা থেকে তার বিশ্বস্ত জায়গা থেকে রুদ্রাক্ষ নিয়েছেন, যদি মনে হয় যে রুদ্রাক্ষটা সঠিক কিনা, তারা অন্তত আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে দেখিয়ে নিয়ে যেতে পারেন যে রুদ্রাক্ষটা সঠিক কিনা, এটা করতে পারেন। আর যদি মনে হয় যে রুদ্রাক্ষ সঠিক রুদ্রাক্ষ আমি চাই, তাহলে আমার সহযোগিতা নিতে পারেন। তারা যদি বলেন তাহলে আমি তাদের হয়ে সঠিক রুদ্রাক্ষ আনিয়ে এখানে যথাবিধি নিয়ম, সেই নিয়ম বিধি পালন করে তার কাছে রুদ্রাক্ষ পাঠানোর, বা তাকে তার হাতে রুদ্রাক্ষ তুলে দেওয়ার, এইটুকু কাজ করা যেতে পারে, এটুকু করা যাবে।
আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো আপনাকে, যে এই যে যেমন ধরে নিন যে অনেকে জ্যোতিষশাস্ত্র দিয়ে আমি আপনাকে এখন আলোচনায় করছি, কারণ অনেকে জ্যোতিষের কাছে ছুটে যায় যে আমার এই গ্রহ এই জিনিসগুলো অশান্তি হচ্ছে, সেক্ষেত্রে আমি মানে কি কি ধারণ করব বা কি কি মন্ত্র উচ্চারণ করব। তো আপনার এই কোর্সের মাধ্যমে কি আপনি কোনো মানে মন্ত্র দেন বা তাকে কি কোনোভাবে সেইভাবে কি গাইড করে দেন যে কি আগামীতে তার গ্রহচক্র যাতে কোনো হিসাবে? গ্রহ সমস্ত কিছু মানে মানসিক অবসাদ, অনেকের অর্থ থাকছে না, অনেকের হওয়া কাজ 99%, যে আমি তখন বললাম 99% কাজ হয়ে গেছে, আটকে যাচ্ছে। তো এই সমস্ত কিছু আপনি গাইডেন্স করে দেন, সেক্ষেত্রে কোনো মন্ত্র উচ্চারণ করতে হয়? না না না, অবশ্যই গাইড গাইড তো তাকে করতেই হবে। যত ধরনের সমস্যা আছে, সারা বিশ্বে যত ধরনের সমস্যা আছে, যাকে আমরা সমস্যাগুলো বলি, সমস্ত সমস্যার সমাধান একটা রুদ্রাক্ষের পাওয়ারের মধ্যে লুকিয়ে রয়েছে। সঠিক রুদ্রাক্ষ প্রেডিকশন করে পড়লে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেই, 100% গ্যারান্টি, আসতেই হবে। মানে এর জন্য অন্য কোনো কিছু করণীয়, দীর্ঘদিন ধরে কোনো একটা টোটকা মন্ত্র পালন করা, জপ করা, হোম করা কোনো দরকার নেই। শুধু প্রেডিকশন করে রুদ্রাক্ষটা পড়ুক। রুদ্রাক্ষ পড়ার সময় 108 বার একটা মন্ত্র জপ করতে হবে। প্রত্যেকটা রুদ্রাক্ষর সঙ্গে নির্দিষ্ট প্রাণ প্রতিষ্ঠা বীজ মন্ত্র আছে, সেটা আমরা বলে দেবো, ওইটা তাকে পড়ে নিতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারলাম, বন্ধুদের জানাতে পারলাম যে আপনার এই কি বলবো মহা শক্তিশালী দৈব রুদ্রাক্ষের সারণী, যেটা আপনি প্রেডিকশন হয়েছে 18টা কলম করেছেন, এর থ্রু দিয়ে তো সমস্ত কিছু মানে তার ভবিষ্যৎটা ঠিকঠাক হয়ে যেতে পারে। অবশ্যই, অনেক ক্ষেত্রে কেন নয়? আপনার 99% যে বলছি যে না হওয়া কাজ আটকে যাচ্ছে, এই সমস্ত কাজও আপনার কিন্তু ক্লিন হয়ে যেতে পারে, যে মানে যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকেও কেটে যাবে, কারণ কেটে কি যাবে। বিভিন্ন জায়গায় ব্লক করা থাকে, বিভিন্ন হ্যাঁ। রাস্তা। কারণ একটা মানুষের কর্মের জায়গা, বিবাহের জায়গা, সংসারের জায়গা, তার উন্নতির জায়গা, তারপরে বিভিন্ন রকম সামাজিক ক্ষেত্রের জায়গা এরকম থাকে, কিন্তু সেগুলি বিভিন্ন গ্রহরা কি করে, এইগুলিকে ব্লক করে রাখেন বা কুদৃষ্টি দেওয়া থাকে। একটা রুদ্রাক্ষের মধ্যে সমস্ত গ্রহকে শান্তি রাখার শক্তি রয়েছে। দেবদেব মহাদেবের আশীর্বাদ যদি পাওয়া যায়, তাহলে কোনো গ্রহচক্র তাকে আর কোনো কিছু ব্লক করে রাখতে পারে না। সেক্ষেত্রে তার ভবিষ্যতে সমস্ত জায়গাগুলি একদম মসৃণ। উনি উনি বুঝতেই পারবেন না যে কি করে আমার এই জিনিসগুলো এত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তাহলে সেটা একটা মিরাকেল না? এখন তো মানে চার চতুর্দিকে যা অবস্থা, রাজ্য ছাড়ুন অনেক জায়গাতেই অনেকের চাকরি হারা হচ্ছেন, অনেকে চাকরির জন্য আমাদের রাজ্যের বাইরেও যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার এই ছক কি তাকে কোনোভাবে হেল্প করতে পারে? এই ট্রেনিংটা তাকে অবশ্যই হেল্প করতে পারে, কারণ ট্রেনিংটা একটা কর্মমুখী কোর্স। এবং আপনারা জানেন যে জ্যোতিষ নিয়ে যারা কাজ করছেন এবং জ্যোতিষ নিয়ে যারা চেম্বার করছেন, ওদের কিন্তু মাসে কিন্তু যথেষ্ট রোজগার, গাড়ি বাড়ি সবই তো তারা কম বেশি করছেন। এটা একটু খোঁজ দিয়ে দেখুন, একটু মোটামুটি সঠিকভাবে যারা কাজ করছেন, একটু নামের সাথে সুনামের সাথে, কাজের মাধ্যমেই তো সুনাম আসবে। তো সেই রকমই জিনিস, তার থেকে উপরে জিনিস হচ্ছে রুদ্রাক্ষর এই প্রেডিকশন কোর্স করানো। সেটা শিখে যদি উনি চেম্বার করেন, উনি যদি এই রুদ্রাক্ষ পড়ানোর পরামর্শ দিয়ে রুদ্রাক্ষ প্রেডিক্টর, রুদ্রাক্ষ বিশারদ হিসেবে কাজ করতে থাকেন, তাহলে তার থেকে রোজগার, অনেক রোজগার আসতে পারে। সেক্ষেত্রে তাকে বাইরে ছোটার দরকারটা কি? বাড়ির পাশে বসেই বা পাশে কোনো জায়গায় একটা চেম্বার নিয়ে মানুষের কাজ করলে মানুষ তার কাছে ছুটে আসবে। মানে আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছেন বৈধ, সেটা বৈধ? অল সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গিয়ে উনি রুদ্রাক্ষের প্রেডিকশন করুক না, এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে, যে আমাদের সার্টিফিকেট আছে, এই যে এটা কি আমরা দেখাবেন প্লিজ? হ্যাঁ, একটা এই যে সার্টিফিকেট, সামনে আমরা দেখুন। এটা ট্রেনিং ফাইল। এটা এই ট্রেনিং, আচ্ছা। এই ট্রেনিং ফাইলের মধ্যে যেগুলি থাকে, সেটাও একটা ট্রেনিং যারা নিতে আসেন একটা সার্টিফিকেট থাকে। এটা সার্টিফিকেটটা হলো? হ্যাঁ, ট্রেনিং এর দেওয়ার জন্য আমাদের এই একটা তার প্র্যাকটিস সেট থাকে, আচ্ছা। এটাতে তাকে ট্রেনিংটা দিতে হয়। একটা তার বাড়িতে প্র্যাকটিস করার জন্য ব্লাঙ্ক থাকে, প্রশ্নপত্র থাকে, এই প্রশ্নপত্রগুলি দিয়েই তো ছকে ফেলতে হবে। এবং একটা বিশেষ চার্ট থাকে, যে চার্টের মাধ্যমে কিছু ভবিষ্যতের সমস্যা সমাধান ধরা যাবে, এখানে কিছু সম্ভাব্য সমস্যা। তার খাতা থাকবে, একটা পেন পর্যন্ত তাকে আনতে হবে না, পেনটাও আমাদের এখান থেকে দিয়ে দিচ্ছে। এবং সর্বোপরি সব থেকে মূল্যবান যেটা, সেটা হচ্ছে এই যে যে নোটসটা। আচ্ছা, মানে এত কিছুর পরেও সবচেয়ে মূল্যবান যেটা একদম Notes। আপনারা করতে পারেন সেটা হচ্ছে নোটস। 4 ঘন্টায় একদিনে একটা কোর্স তো ওইভাবে শেখানো সম্ভব হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই নোটসটা তাকে বাড়িতে গিয়ে দেখতে হবে। এই দেখুন, এই যে আচ্ছা, তাহলে ধরে নিলাম আমরা যে আপনি যেই ক্লাসটা আপনারা এখন করবেন এনার কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এত কিছু মেটেরিয়ালস আপনারা পাচ্ছেন, এবং সবচাইতে মূল্যবান জিনিসটা সেটা হলো কি আপনার এই নোটস, নোটস, নোটসটা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হ্যান্ডরাইটিং, হাতে লেখা নোটস।
আচ্ছা, এটা হাতে এটা লেখা। পুরোটাই আপনার হাতে লেখা থাকবে। একদম। তো এক্ষেত্রে দাঁড়িয়ে লালনবাবু আপনার সাথে কন্ট্যাক্ট করার কি উপায়? না, এটা তো হোয়াটসঅ্যাপ, ফোনের মাধ্যমে, কল? হোয়াটসঅ্যাপ, কল, যে কোনো একটা মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে বলবো। কেউ যদি শিখতে চায় এই শিখতে বিষয়ে, চাইলে মাসে 2 দিন আমরা ডেট রাখি, দ্বিতীয় এবং চতুর্থ রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ রোববার। প্রতি ইংরেজি মাসে। আচ্ছা, ওই দিন আমাদের ট্রেনিং এর প্রোগ্রাম বা আয়োজন করে থাকি, তো সেইভাবে তাদের যোগাযোগ করে আসতে হয়। এখানে দাঁড়িয়ে বলবো যে আপনারা যে এত কিছু ম্যাটেরিয়াল আপনারা দিচ্ছেন একটা মানে শিক্ষার্থীকে, হুম, হুম। সেক্ষেত্রে আপনার তো এখানে যা খরচা, এটা কি কোনোভাবে কি মানে মানে কি বলবো, কোনো মূল্য দিয়ে তারপরে কি এরা গ্রহণ করবে ট্রেনিং নাকি বা না? শিক্ষা, তার জন্য একটা দক্ষিণা থাকেই। একটা দক্ষিণা ছাড়া কিন্তু শিক্ষা সমাপ্ত হয় না। সেই জন্য এই দক্ষিণাটা তাকে দিতে হবে, একটা দক্ষিণা দিতে হবে। এটা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিলে আমরা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নেব এবং তাদের সেটা নিয়ে আলোচনা করা যাবে তার সঙ্গে। মানে এটা দাঁড়ালো যে ওই দক্ষিণার বিনিময়ে উনি তো এই মূল্যবান যে শিক্ষাটা উনি হ্যাঁ, তো এটা গ্রহণ প্রণামী, করছেনই। এটাকে প্রণামী বা গুরু দক্ষিণা বলে। একদমই। এরপরেও ওনারা যারা এই কোর্সটা করবেন তারা তাদের মানে আর্থিক দিক থেকেও তারা সচ্ছল হতে পারেন, অবশ্যই, এবং ভীষণ সম্ভাবনা। ভীষণ মানে এটা সাকসেসফুল। একদম, এবং এটা একচেটিয়া সম্ভাবনা, কারণ এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যিনি প্রথমে এটা শিখবেন, এই কোর্সটা করবেন, উনি ওই এলাকার একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বীহীন প্রার্থী, রুদ্রাক্ষ প্রেডিক্টর হবেন। লালনবাবু, এতক্ষণ ধরে তো আমরা শ্রাবণ মাসের নিয়মাবলীকে আপনি জানালেন, সঙ্গে জানালেন আপনার কোর্সের একটা অমূল্য জিনিস আমাদের জানালেন যে কিভাবে কোন মুখী কিভাবে পড়তে হয় এবং দিক নির্ণয়টা আপনি সুন্দর করে শেখালেন। এগুলো অনেক ক্ষেত্রে অনেক জ্যোতিষীরাও কিন্তু বলে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে আপনার সাথে যদি এই সমস্ত বিষয়ে আরো কেউ যদি ডিসকাস করতে চায় এবং তার সমস্যা নিয়ে আপনার কাছে আসে, সেক্ষেত্রে আপনার আসার রুট ম্যাপ কি হবে? দেখুন, এটা যে যেখান থেকে আসুক না কেন, তাকে রানাঘাটে আসতে হচ্ছে। আমরা বলবো রানাঘাটে আসতে হবে। রানাঘাট প্ল্যাটফর্মে, ট্রেন পথে এলে রানাঘাট প্ল্যাটফর্মে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের একদম ঠিক উত্তর প্রান্তে, যেদিকে কৃষ্ণনগর, সেদিকে এসে উত্তর দিকে মুখ করে বা কৃষ্ণনগর দিকে মুখ করে দাঁড়িয়ে ঠিক ডান দিকে 100 মিটার মতো এলে আইডব্লিউ গেট। ওই আইডব্লিউ গেটের ওখান থেকে আমাদের এই ঘোলা আসার অটো পাওয়া যায়। ওই অটোওয়ালাকে জিজ্ঞেস করলে ওরা অটো বলে দেবে। ওই অটোয় উঠে 20 টাকা ভাড়া নিচ্ছে এই মুহূর্তে, সময় লাগছে 25 মিনিট। গোলা বাজারের পরে ঠিক বড় শিব মন্দির বললেই ওরা নামিয়ে দিচ্ছে জায়গায়। আচ্ছা, আর মোবাইল নাম্বার তো থাকছেই, মোবাইল নাম্বারটা একবার একটুখানি বলবেন। 8918572146 উইথ হোয়াটসঅ্যাপ এটা। একদম, এই নম্বরে যোগাযোগ করলে আর আমরা। আপনাকে কন্ট্যাক্ট করার জন্য সময়কালটা কি হবে? সময়টা তার সুবিধা মতো সে ফোন করুক। যেহেতু আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি, তাহলে আমার ওই স্কুল টাইমটা এবং ওয়ার্কিং ডেজ, ওই স্কুল টাইমটা যেন অসুবিধা না হয় সেটা একটু মাথায় রাখতে বলবো সবাইকে। নাহলে সকালে এবং সেক্ষেত্রে আপনাকে বিকালে, মেসেজ সকালে করে রাখতে বিকালে, পারে বা একটা ভয়েস হ্যাঁ হ্যাঁ, মেসেজ সকালে বিকালে ছুটির দিন সব সময় ফোন করতে পারেন। আচ্ছা, তাহলে বন্ধুরা, তাহলে থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে। রকম ফেডের চ্যানেল থেকে আপনাকে সকলকে আপনাকে জানাই এই শ্রাবণ মাসের আন্তরিক শুভেচ্ছা। নমস্কার, আপনারা ভালো থাকবেন সবাই। লালনবাবু, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমিও আমাদের ধামের পক্ষ থেকে বলবো সবাইকে ভালো থাকার জন্য, এবং শ্রাবণ মাস ভালো কাটুক। বাবার কাছে আসুন, তার যে ক্রিয়াকর্ম সেগুলি সুন্দরভাবে করুন। অবশ্যই আপনাদের সময় ভালো কাটবে এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।